আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আরও একটি টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অনেকেই হয়তো থাম্বনেল দেখে আজকের টপিকটা বুঝতে পারছেন। আজকে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আবেদনের তৃতীয় পর্ব, অথবা পেশাদার মোটরযান চালকদের ডোপ টেস্টের বাধ্যতামূলক, এই বিষয়টা নিয়ে আজকের কথা বলবো। ডোপ টেস্টটা কী? ডোপ টেস্টটা হচ্ছে এটা ড্রাগ টেস্ট। আপনার ইউরিনের স্যাম্পল নেবে, 4 থেকে 5টা কি 6টা টেস্ট করে আপনাকে একটা রিপোর্ট প্রদান করবে। এই ডোপ টেস্টটা কবে থেকে বিআরটিএ বাধ্যতামূলক বা কার্যকর করলো? 2022 সালের 30 জানুয়ারি তৎকালীন সরকার প্রধান এটা পেশাদার মোটরযান চালকদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। এখন এই ডোপ টেস্ট কাদের কাদের করতে হবে? যারা নতুন পেশাদার মোটরযান লাইসেন্স চালক প্রত্যাশী, তারা হচ্ছে ডোপ টেস্ট বাধ্যতামূলক তাদের করতে হবে। আপনার পেশাদার মোটরযান যে ড্রাইভিং লাইসেন্সটা আছে সেটার মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আপনি পুনরায় এটাকে নবায়ন করবেন মেয়াদ বাড়ানোর জন্য, সেক্ষেত্রেও আপনার ডোপ টেস্ট বাধ্যতামূলক। আপনি একজন পেশাদার মোটরযান চালক, আপনি পেশাদার মোটরযান লাইসেন্সধারী ব্যক্তি। এখন আপনার লাইসেন্সে মোটরযানের শ্রেণী আছে, সাপোজ ধরেন হালকা অথবা লাইট। এখন এই হালকা এবং লাইট মোটরযানের সাথে আপনি আরও অতিরিক্ত মোটরযানের শ্রেণী সংযুক্ত করতে চাচ্ছেন। সাপোজ আপনি মোটরসাইকেল সংযুক্ত করতে চাচ্ছেন, অথবা মাধ্যম শ্রেণী সংযুক্ত করতে চাচ্ছেন, অথবা ভারী শ্রেণী সংযুক্ত করতে চাচ্ছেন, অথবা সিএনজি বা আদার্স যে মোটরযানের শ্রেণীগুলো রয়েছে সেগুলো সংযুক্ত করতে চাচ্ছেন। আপনি যে কোনো শ্রেণী সংযোজনের আবেদন করেন না কেন, পেশাদার মোটরযান চালকদের ক্ষেত্রে আপনার ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হবে। এরপর আপনি হচ্ছে অপেশাদার লাইসেন্সধারী। এখন আপনি আপনার অপেশাদার লাইসেন্স থেকে আপনি চাচ্ছেন পেশাদার লাইসেন্সে সুইচ করতে। আপনার লাইসেন্সের ধরন অপেশাদার থেকে পেশাদার করতে চাচ্ছেন, সেক্ষেত্রেও আপনার ডোপ টেস্ট বাধ্যতামূলক। তাহলে আমরা জানতে পারলাম নতুন পেশাদার মোটরযান চালকদের জন্য ডোপ টেস্ট লাগবে, পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় ডোপ টেস্ট লাগবে, পেশাদার মোটর ড্রাইভিং লাইসেন্সে অতিরিক্ত শ্রেণী মোটরযানের শ্রেণী সংযুক্ত করতে চাইলে ডোপ টেস্ট লাগবে, এবং অপেশাদার থেকে পেশাদারের ড্রাইভিং লাইসেন্সের ধরন পরিবর্তন করলেও আপনার ডোপ টেস্টের প্রয়োজন। কিন্তু পেশাদার লাইসেন্স সংশোধন করার ক্ষেত্রে ডোপ টেস্টের প্রয়োজন নাই। পেশাদার লাইসেন্স হারিয়ে গেছে, এখন আপনি ডুপ্লিকেট বা প্রতিলিপি তুলতে চাচ্ছেন, সেক্ষেত্রেও ডোপ টেস্টের প্রয়োজন নাই। এখন ডোপ টেস্টের যে করাবেন সেই ডোপ টেস্টের ফর্মটা কোথায় পাবেন? আগে যখন 30 জানুয়ারি 2022 সালে সর্বপ্রথম পেশাদার মোটরযান চালকদের জন্য ডোপ টেস্ট করা বাধ্যতামূলক করে দিল, তখন আমরা আমি যেই সার্কেল অফিসে লাইসেন্সের আবেদন করেছি সেই সংশ্লিষ্ট সার্কেল অফিসে যে একটি ফর্ম তুলতে হতো, তারপর তাদের রেফার করা হসপিটালে যে সিরিয়াল নিতে হতো, তারপর দীর্ঘ একটা সময় 4 থেকে 5 মাস পর যে আমরা ডোপ টেস্টের স্যাম্পল দিয়ে তারপর রিপোর্ট পাইতাম, তখন একটা ডোপ টেস্ট করাতে প্রায় 5 থেকে 6 মাস সময় লেগে যেত। কিন্তু বিআরটিএ এবং মেডিকেল সার্ভিসটা এতটুকুই দ্রুত বা ফাস্ট করে ফেলছে, এখন আপনি চাইলে জাস্ট একদিন মেডিকেলে যাবেন, একদিন যে আপনি আপনার ডোপ টেস্টটা কমপ্লিট বা সম্পন্ন করতে পারবেন। এখন ডোপ টেস্টের ফর্মটা কোথায় পাবেন সে বিষয়টা একটু দেখায় নেই, সেই জন্য আমি আমার ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করছি আপনাদের সাথে। আমি সরাসরি বিআরটিএ সেবা বাতায়নের ড্যাশবোর্ডে চলে গেছি। এইখানে আপনারা যখন নতুন ড্রাইভিং লাইসেন্সের আবেদন কমপ্লিট করবেন, সম্পূর্ণ হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে, তখন আপনাদের ড্যাশবোর্ডটা এরকম থাকবে। এইখানে বিস্তারিত বাটনে ক্লিক করলেও হবে, অথবা স্ক্রল করে এইখানে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, এই ঘরের উপরে একটা ক্লিক করবেন। এই ঘরের উপরে একটা ক্লিক করার পর এইখানে দেখেন, এইখানে আপনার প্রিন্ট লার্নার, আপনি নতুন আবেদন করছেন, সেই ক্ষেত্রে আবেদন সাবমিটের সাথে সাথে আপনাকে প্রিন্ট লার্নার একটা বাটন চালু হয়ে যায়। এই বাটনে ক্লিক করলে আপনি আপনার যে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স বা লার্নার ড্রাইভিং লাইসেন্সটা আছে এইখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এখন আপনার তো ডোপ টেস্ট করতে হবে, কারণ আপনি একজন প্রফেশনাল মোটরযান চালক।
আবেদন করেছেন সেই ক্ষেত্রে আপনার ডোপ টেস্টের ফর্মটা এখন এইখানে নিচে দিয়ে দিচ্ছে। এই প্রিন্ট ডোপ টেস্টে আপনি ক্লিক করবেন, সাথে সাথে আপনাকে ডোপ টেস্টের এরকম একটা ফর্ম দিয়ে দেবে। দেখেন এই ডোপ টেস্টের ফর্মের জন্য এক সময় আমি আমার নিজের ডোপ টেস্ট করানোর জন্য 3 দিন বিআরটিতে গেছি। 3 দিন যাওয়ার পর ডোপ টেস্টের ফর্ম সিল দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে মেডিকেলে গেছি, একদিন মেডিকেলে যা সিরিয়াল দেওয়ার পর 4 মাস পর হচ্ছে ডোপ টেস্ট দিতে পারছি। আর এখন আপনাদের কত সহজ করে ফেলছে, বিআরটিএ বলছে হিউম্যান লেস সার্ভিস দিবে, অনেকটাই সেই দিকে অগ্রসর হয়ে গেছে। দেখেন এখন আপনার ডোপ টেস্টের ফর্মের জন্য আপনার আর সংশ্লিষ্ট বিআরটিএ সার্কেল অফিসে যাইতে হচ্ছে না। আপনি চাইলে এখান থেকে আপনার ডোপ টেস্টটা ডাউনলোড করে প্রিন্ট করে এখানে দেখেন, এখানে আপনার ডোপ টেস্টের ফর্মে কিচ্ছু লিখতে হবে না, শুধু হসপিটালের নামটা লিখতে হবে। দেখেন এখানে সব কিছু তারা অটোমেটিক ফিল আপ করে দিয়েছে। ফিল আপ করে দেওয়ার পর এখানে বইলা দিছে নিম্নোক্ত প্রতিষ্ঠান সহ সারা দেশে সকল সরকারি হাসপাতাল এবং সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ডোপ টেস্ট করা যাবে। আপনার বাংলাদেশে যতগুলো সরকারি হাসপাতাল আছে এবং যতগুলো সরকারি মেডিকেল কলেজ আছে সবগুলা সরকারি মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতালে আপনি ডোপ টেস্ট করতে পারবেন। আর আপনি যদি ঢাকা থেকে ডোপ টেস্ট করার চিন্তা ভাবনা করেন তাহলে আমার সাজেশন হচ্ছে আপনি এই যে জাতীয় ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন ও রেফারেল সেন্টার যে হসপিটালটা আছে এটা হচ্ছে মুক্তিযোদ্ধা জাদুঘরের পিছনে, শ্যামলীতে মুক্তিযোদ্ধা জাদুঘরের পিছনে এই হসপিটালটার অবস্থান। এই হসপিটালে যাবেন, আপনি একদিনে আপনার ডোপ টেস্ট সম্পন্ন হয়ে যাবে। আপনাকে রিপোর্টের জন্য আর হসপিটালে যাইতে হবে না। কিভাবে রিপোর্ট কালেক্ট করবেন সেই বিষয়টাও আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি। যারা নবায়ন করবেন তাদের ক্ষেত্রেও আপনাদের হচ্ছে নবায়নের আবেদনটা সাবমিট করার পর এরকম দেখাবে আপনাদের নবায়ন। যারা দেখেন এটা হচ্ছে নবায়ন কারেকশন প্লাস মোটরযানের শ্রেণী সংযোজনের একটা আবেদন। এখানে দেখেন প্রথমটা হচ্ছে দক্ষতা যাচাই বা পরীক্ষার প্রবেশপত্র অ্যাডমিট কার্ড যেটা বলে, দ্বিতীয়টা হচ্ছে সে হচ্ছে শ্রেণী সংযোজন করছে মোটরযানের শ্রেণী সংযোজনের লার্নার, প্রিন্ট লার্নার। আর এই যে দ্বিতীয়টা হচ্ছে প্রিন্ট ডোপ টেস্ট, তাকেও ডোপ টেস্টের ফর্ম এখানে দিয়ে দিয়েছে। এখন আসি ডোপ টেস্ট করানোর জন্য আপনাকে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র সাথে নিয়ে যাইতে হবে। নতুন হইলে আপনার ডোপ টেস্টের ফর্মটা প্রিন্ট করবেন। 2 নাম্বার আপনার জাতীয় পরিচয়পত্রের একটা ফটোকপি করবেন। 3 নাম্বার আপনার যদি নতুন হন লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি। যদি নবায়ন করেন সেক্ষেত্রে নবায়ন এবং শ্রেণী সংযোজন বা নবায়ন যেটাই করেন আপনার যে বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সটা আছে সেই বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, অথবা আপনি যদি শ্রেণী সংযোজনের আবেদন করেন সেক্ষেত্রে আপনি লার্নার এবং বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, এই কয়টা ডকুমেন্ট নিয়ে আপনি হচ্ছে আপনার নিকটস্থ সরকারি হাসপাতাল অথবা যে কয়টা হসপিটাল রেফার করে সেই হসপিটাল আপনার যেইখানে পছন্দ হয় আপনি সেখানে করাতে পারেন। কিন্তু আমার সাজেশন হচ্ছে জাতীয় ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন যারা ঢাকার ভিতরে আছেন তারা এইখানে করলে আমার মতে আপনাদের জন্য অনেকটাই সহজ হবে। আরেকটা বিষয় বলে রাখি, ডোপ টেস্ট কবে কবে করানো যায়। ডোপ টেস্ট করানোর সময় এবং খরচ। ডোপ টেস্ট করাতে আপনার খরচ হয় 910 টাকা। 900 টাকা হচ্ছে আপনার সরকারি ফি ডোপ টেস্টের, আর 10 টাকা হচ্ছে আপনার টিকিট ফি। সর্বমোট 910 টাকা খরচ হয় এবং ডোপ টেস্ট করানো হয় যে কোনো কর্মদিবস, সরকারি ছুটির দিন ব্যতীত। আপনি শুক্রবার, শনিবার এবং যে কোনো সরকারি ছুটির দিন ডোপ টেস্ট করাতে পারবেন না। ডোপ টেস্ট কবে করাতে পারবেন? রবিবার থেকে বৃহস্পতিবার, যে কোনো কর্মদিবস আপনার অফিস খোলা আছে তার মানে আপনি ডোপ টেস্ট করাতে পারবেন। ডোপ টেস্ট করানোর সময় হচ্ছে সকাল 8টা থেকে আপনার দুপুর 12টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গেলে ডোপ টেস্ট করায় নিতে পারবেন। আমি কি কারণে সাজেশন করি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, এইখানে আপনি যদি 100 জন ক্যান্ডিডেটও থাকে মাত্র আধা ঘন্টার মধ্যে 100 জনের তাদের স্যাম্পলটা নেওয়া হয়ে যায়। মানে এখানে খুব দ্রুত সার্ভিস পাওয়া যায়। সবচেয়ে ভালো কথা হচ্ছে এখানে সার্ভিসটা ফাস্ট পাবে। দ্বিতীয়ত
এই হসপিটালের আপনার ডোপ টেস্টের রিপোর্ট আপনার হসপিটালে যে সংগ্রহ করতে হয় না, আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আরেকটি বিষয়, আপনি যেই দিন ডোপ টেস্ট করবেন সেই দিন সাথে সাথে আপনি রিপোর্ট পাবেন না, তারপরের দিন রিপোর্ট প্রদান করে। যতটুকু জানি পিজি হসপিটালে মেবি এক্সট্রা একটা চার্জ লাগে, সেই এক্সট্রা চার্জটা প্রদান করলে সম্ভবত সেই দিনই রিপোর্ট প্রদান করে থাকে। আর বাকি সকল সরকারি হসপিটালে আপনি যেই দিন স্যাম্পল প্রদান করবেন, ইউরিনের স্যাম্পল প্রদান করবেন, তারপরের দিন যে আপনি রিপোর্ট সংগ্রহ করতে পারবেন। অবশ্যই আপনি যদি বৃহস্পতিবার যদি স্যাম্পল প্রদান করে থাকেন তাহলে শুক্রবার রিপোর্ট পাবেন না, শনিবার রিপোর্ট পাবেন না। রিপোর্টও কর্মদিবসে আপনাকে প্রদান করবে, কোনো সরকারি ছুটির দিন রিপোর্ট প্রদান করে না। এবং অনলাইনে আপনি যেই হসপিটালটা আমি রেফার করছিলাম শ্যামলীতে, সেই হসপিটালেও আপনি যদি বৃহস্পতিবার স্যাম্পল প্রদান করে থাকেন, শুক্রবার শনিবার আপনি রিপোর্ট পাবেন না। পরবর্তীতে রবিবার যেদিন অফিস খুলবে সেই দিন সকাল 10টার মধ্যে আপনি আপনার অনলাইন পোর্টালে বা হসপিটালের অনলাইন পোর্টালে আপনি রিপোর্টটা পেয়ে যাবেন। রিপোর্টটা কিভাবে ডাউনলোড করবেন এখন সেই বিষয়টা দেখা। রিপোর্ট ডাউনলোড করার জন্য আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আমি ডোপ টেস্টের ফর্ম থেকে হসপিটালের নামটা কপি করে নিলাম। কপি করার পর এইখানে হসপিটালের নামটা গুগল সার্চ ইঞ্জিনে পেস্ট করে ইন্টার বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথমেই চলে আসবে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটা হসপিটালের অনলাইন পোর্টাল বা হোম পেজ। এখানে দেখেন একটা লেখা রোগীর পোর্টাল, এই যে রোগীর পোর্টাল লেখা, এই রোগীর পোর্টালে আপনি একটা ক্লিক করবেন। রোগীর পোর্টালে ক্লিক করার পর সাথে সাথে আমাদের রোগীর পোর্টাল এই পেজে নিয়ে আসবে। এখানে আপনার ডোপ টেস্টে উল্লেখিত ইউজার আইডি এবং আপনার বিএসপি যে অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বারটা হবে আপনার পাসওয়ার্ড। আর আপনার ডোপ টেস্টে প্রদান করার সময় 10 টাকা দিয়ে যে টিকিট কাটছেন সেই টিকিটে বা প্রেসক্রিপশনে আপনার ইউজার আইডি লেখা থাকবে, আর পাসওয়ার্ড আপনার বিএসপি অ্যাকাউন্টের যে মোবাইল নাম্বারটা আছে সেইটা দেওয়ার পর আপনি সাইন ইন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার রোগীর পোর্টালে নিয়ে আসবে। রোগীর পোর্টালে চলে আসছে। এখানে দেখেন ড্রাগ টেস্ট BRTA লেখা, এখানে পেমেন্ট স্ট্যাটাস পেইড। এখানে আপনার বন্ধের দিনের আগে বৃহস্পতিবার যদি আপনি নমুনা দিয়ে আসেন, শুক্রবার শনিবার এখানে পেন্ডিং দেখাবে। যখন আপনার রিপোর্টটা রেডি হয়ে যাবে তখন এখানে রেডি লেখা থাকবে। ভিউ রিপোর্ট, এখানে ক্লিক করলে আমাদের রিপোর্টটা শো করবে। এই আপনার রিপোর্ট। এইভাবে আপনার রিপোর্ট এখানে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা টেস্ট করাইছে। 5টার মধ্যে ওনার মেবি একটা ধরা খাইছে, একটা পজিটিভ ডিটেক্টেড হয়েছে। আপনার যদি ডিটেক্টেড হয় আপনি পরবর্তীতে আবার 60 দিন পর টেস্ট করাবেন। 60 দিন পর টেস্ট করালে ইনশাল্লাহ আপনি যেই কারণে ডিটেক্টেড হয়েছেন সেই জিনিসগুলো বর্জন করবেন। তাহলে 60 দিন পর টেস্ট করালে আপনাকে আর ডিটেক্ট করবে না, নেগেটিভই আসবে। এরপর আপনার ডোপ টেস্টের রিপোর্টটা কোথায় সাবমিট করবেন, কিভাবে সাবমিট করবেন। আরেকটি বিষয় বলতে ভুলে গেছি, ডোপ টেস্টটা আপনি কখন করাবেন। অবশ্যই আপনি পরীক্ষায় কৃতকার্য হওয়ার পর করবেন। কি কারণে ডোপ টেস্ট পরীক্ষায় কৃতকার্য হওয়ার পর করবেন? কারণ আপনি সাপোজ পরীক্ষা দিলেন, কোনো কারণে অকৃতকার্য হইলেন, অথবা কোনো কারণে আপনি আপনার পরীক্ষার দিন উপস্থিত হলেন না, পুনরায় পরীক্ষা নিয়ে আপনি ডেট নিয়ে পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় অকৃতকার্য হলে আপনাকে আবার পুন পরীক্ষা দিয়ে পাস করতে হবে, তারপর আপনি এই ডোপ টেস্টের রিপোর্টটা সাবমিট করতে পারবেন। আর আগে কি কারণে নিষেধ করতেছি, ডোপ টেস্টের রিপোর্টের মেয়াদ আমি যতটুকু জানি BRTA 60 দিনের মধ্যে হলে এটা অ্যাকসেপ্ট করে। 60 দিন অতিক্রান্ত হয়ে গেলে আপনার 60 দিন অতিক্রম হয়ে গেলে BRTA পুনরায় আপনাকে আবার ডোপ টেস্ট করতে বলে। সেই কারণে পরীক্ষার রেজাল্ট কৃতকার্য আসার পর, পাস করার পর আপনি ডোপ টেস্টটা করা ভালো। এর আগে করলে আপনি মনে করেন লার্নার ড্রাইভিং লাইসেন্স পাইলেন, আপনি সাথে সাথে ডোপ টেস্টের ফর্মও পাইলেন, সাথে সাথে ডোপ টেস্টটা করা নিলেন। 60 দিন পর পরীক্ষা দেবেন, পরীক্ষার পর আপনি ফেল করলেন বা আপনি পাস করলেন,
তখন দেখা গেল আপনার 60 দিনের বেশি হয়ে গেল, বিআরটিএ অ্যাকসেপ্ট করলো না, তাহলে সমস্যা। এই কারণেই আমার সাজেশন হচ্ছে পরীক্ষায় পাশ করার পর আপনি হচ্ছে ডোপ টেস্টটা করার, এটা হচ্ছে আমার পরামর্শ। এখন বাকিটা আপনার ইচ্ছা। ডোপ টেস্টের রিপোর্টটা কিভাবে সাবমিট করবেন সেই বিষয়টা একটু দেখাই দেব। সেই জন্য আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। এখানে আপনাদের এইটা যেহেতু একটা কমপ্লিট ফাইল, এইখানে আপনাদের একটা বাটন থাকবে দেখুন ও পরবর্তী। এই ফাইলটা রিজেক্ট হয়েছে যেহেতু এর ডোপ টেস্টটা ইনকমপ্লিট ছিল, এই জন্য এখানে পুনঃসংযোজন বাটন আছে। আর আপনাদের এখানে থাকবে হচ্ছে দেখুন ও পরবর্তী ধাপ নামে একটা বাটন থাকবে। প্রিন্ট লাইসেন্স ফর্মটা এটা অ্যাপ্লিকেশন সাবমিটের পর আসে, আগে আসে। তখন আপনি দেখুন পরবর্তী ধাপ আর এই পুনঃসংযোজন বাটন দুইটা একই করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এই পেজে নিয়ে আসার পর আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখেন ডোপ টেস্টের রিপোর্ট ফাইল সংযুক্ত করুন নামে একটা অপশন আছে। এইখানে চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার ডোপ টেস্টটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর সংরক্ষণ যে ফাইলটা আছে, যেহেতু আমার ফাইলটা সঠিক না সেই জন্য এটা সংরক্ষণ করা যাচ্ছে না, আপনি দিয়ে সংরক্ষণ বাটনে ক্লিক করে সাবমিট করে আপনি আপনার পেমেন্ট বা আপনার লাইসেন্স আবেদনের বাকি প্রক্রিয়াটা শেষ করে বা সম্পন্ন করে নিন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন। যদি এই ভিডিওটা দ্বারা বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর এই ভিডিও দ্বারা আপনার যদি মনে কোনো প্রশ্ন থাকে বা আপনার কোনো কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওতে হোয়াটসঅ্যাপে লিংক দেওয়া থাকবে, কোনো সাজেশন প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা ইমেল করতে পারেন। আসসালামু আলাইকুম।